আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت عن 72 ملة وأمتي تفترق على 73 ملة কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতিন ওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবিহি। রাওয়াহু তিরমিজি বিসনাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। তারই দরবারে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু প্রকৃত আহলে হাদিস কারা। শুধু আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করলেই আহলে হাদিস হওয়া যায় না। শুধু জোরে আমিন বললে, রাফুলি আদায় করলে, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হতে হলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সার্বিকভাবে পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত সমস্ত কাজকর্ম কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনের সার্বিক কাজ, সার্বিক চাহিদা, সার্বিক প্রয়োজন পূরণ করে কেবল তাহারাই প্রকৃত আহলে হাদিস। তো আজকের আলোচনায় এ বিষয়ে বিস্তারিত এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আলোচনা হবে প্রকৃত আহলে হাদিস কারা। সম্মানিত উপস্থিতি, প্রকৃত আহলে হাদিস কারা উল্লেখিত বিষয়ের আলোচনার পূর্বে আমরা প্রথমত আলোচনা করব আহলে হাদিসদের ফজিলত। আহলে হাদিস হলে লাভ কি? আহলে হাদিস আপনি যদি হন তাহলে আপনার ইহকাল এবং পরকাল কি হবে, আপনি কি কল্যাণ পেতে পারেন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিরমিজির 2641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতানি ওয়া সাবঈনা মিল্লাতান। নিশ্চয় অবশ্যই বনি ইসরাইল অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা ৭৩টি দলে বিভক্ত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন, ওয়া আন্না উম্মতি তাফতারিকু আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। আমার উম্মত তার থেকে একটি বেশি দলে বিভক্ত হবে। বানি ইসরাইলরা হয়েছিল ৭২টি দলে। আমার দল, আমার উম্মতের মানুষ যারা মুসলিম নামধারী, নিজেকে মুসলিম পরিচয় দিবে, তারা ৭৩টি দলে বিভক্ত হবে। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, আরেকদিন হবে বলে আপনি আশা করিয়েন না। অতএব যতটুকু আলোচনা শুনছেন মন দিয়ে মনোযোগিতার সঙ্গে শুনুন। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭৩টি দল হবে
আমার উম্মতের। পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে। কয়টা? প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতিন ওয়াহিদা, তবে একটা দল বাদ দিয়ে। পরের বাক্যে আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন কিলা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই যে ৭৩টি দল হবে, ৭২টি জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উত্তরে খুব দ্রুত গতিতে জোরালো কণ্ঠে বললেন মান আনা আসহাবি ওয়া আলাইয়া, আমি মান আনা আলাইহি, মান আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যেটার উপরই আছি, যে জিনিস দুটো অনুসরণ করি, যারা এই দুইটি জিনিসের উপরে থাকবে, যারা এই জিনিসের উপর প্রতিষ্ঠিত থাকবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। মনে হয় আপনাকে আমি এখনো বুঝাতে পারিনি। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বানি ইসরাইলরা ভাগ হয়েছিল, বিভক্তি হয়েছিল ৭২টি দলে। কয়টা? আমাদের নবী বললেন আমার উম্মত হবে কয়টা? ৭৩টা। আমাদের নবী দ্বিতীয় বাক্যে বললেন জাহান্নামে যাবে কয়টা? ৭২টা। আমাদের নবী চতুর্থ বাক্যে বললেন জাহান্নামে যাবে কয়টা? একটা। এখনো বুঝাতে পারিনি, আবার বুঝাই। দল হবে কয়টা? ৭৩টা। জাহান্নামে যাবে কয়টা? ৭২টা। এইখানে আগে একটা প্রশ্ন আমি আপনাকে করে নিই। আচ্ছা, যারা এই ৭২টা দল থাকবে, এই দলের মানুষ কি সালাত আদায় করবে না? নিশ্চিত করবে। এই দলের মানুষ কি টুপি মাথায় দিবে না? নিশ্চিত দিবে। এই দলের মানুষ কি দ্বীনের দাওয়াতের কাজ করবে না? নিশ্চিত করবে। এই দলের মানুষ কি হজ জাকাত দিবে না? অবশ্যই হজ পালন করবে, জাকাতও দিবে। এই দলের মানুষ কি সিয়াম পালন করবে না? অবশ্যই সিয়াম পালন করবে। এই দলের মানুষ তাসবিহ তাহলিল জিকির আজগার থেকে সব কিছুই করবে, সব কিছুই করবে। আচ্ছা, তারপরেও আল্লাহর নবী কি বললেন? এরা জাহান্নামে যাবে। কথা কি আমি বলেছি না নবী বলেছেন? বিশ্বাস হতে কি কোনো সন্দেহ আছে আপনার? নবী বললেন এই ৭২টা দলেই জাহান্নামে যাবে, যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা সিয়াম পালন করে, যদিও তারা হজ পালন করে, যদিও তারা জাকাত দেয়, যদিও তারা তাসবিহ তাহলিল থেকে জিকির আজগার সবই করে, তবুও তারা জাহান্নামে যাবে। তাহলে আপনি কেন বলেন আপনি ওদেরকে জাহান্নামী বললেন? ওরা কি নামাজ পড়ে না? দেখেন, নবীজি বলছেন নামাজ পড়েও জাহান্নামে যাবে। এটা আমি বলিনি গো, আমাদের নবী বলছেন। যদি অনুবাদের ত্রুটি হয় তাহলে আবার হাদিসটা মিলেন, তিরমিজি খোলেন 2641 নম্বর হাদিস। বলছিলাম আপনাকে, তাহলে ৭২টা দল জাহান্নামে যাবে, যদিও তারা সালাত সিয়াম হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজগার করে, তবুও যাবে। দাওয়াতি কাজ করলেও যাবে, তাবলীগ করলেও যাবে। কেন যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে এসে বললেন যে তারা যাবে এই কারণে, তারা আমার যে আমি যার উপর প্রতিষ্ঠিত ছিলাম, আমি যে দুটা জিনিস মেনেছিলাম। কি মেনেছিলেন আল্লাহর নবী? মিশকাত খুলেন 182 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাজিল্লু হাত্তা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি নবিয়া। শোনো আমার উম্মত, ওই বক্তব্যের পরে পরেই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ততদিন পর্যন্ত জাহান্নামে যাবে না, তোমরা ততদিন পর্যন্ত গোমরাহ হবে না, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত তোমরা দুইটি জিনিস ধরে রাখো। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নাতে রাসূল, রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কুরআন আর রাসূলের হাদিস, রাসূলের হাদিস, এই দুটি যারা অনুসরণ করবে এরা যাবে জান্নাতে, আর যারা এই দুটা অনুসরণ করবে না এরা যাবে জাহান্নামে। বুঝাতে পেরেছি? তাহলে এরা রাসূলের হাদিস অনুসরণ করবে না বিধায় জাহান্নামে যাবে। এরা রাসূলের হাদিস অনুসরণ করবে না বিধায় জাহান্নামে যাবে।
এরা অনুসরণ করবে কি ইমাম, খতিব, বক্তা, বাপদাদা। এত এত মানুষ কি ভুল করলো? এগুলো করে এগুলো কাজ করবে। বড় বড় বক্তারা কি ভুল করলো? হ্যাঁ, এই কাজগুলো তারা বলবে, এই কাজ অনুযায়ী করবে, এজন্যই তারা জাহান্নামে যাবে। বন্ধু আপনাকে বুঝাই, এখনো বুঝাতে পারিনি। দেখেন, টাকনুর সাথে টাকনু মিলাতে হবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নেই। হাদিস মুসনাদে আহমদ, হাদিস মুসলিম, হাদিস বুখারী। বুখারী মানে উস্তাদজি বলেন আম গাছে জাম ধরতে পারে কিন্তু ধরে না, সুয়ের ছিদ্রের মধ্যে লাঙ্গলে ফাল ঢুকতে পারে কিন্তু ঢুকে না, অমাবস্যার রাত, অন্ধকার রাত, পূর্ণিমার চাঁদ উঠতে পারে কিন্তু উঠে না। আম গাছে জাম ধরে যেতে পারে, সুয়ের ছিদ্রের মধ্যে লাঙ্গলে ফাল ঢুকে যেতে পারে, অমাবস্যার রাত হোক, অন্ধকার এই রাতে পূর্ণিমার চাঁদ উঠে যেতে পারে। বুখারী মুসলিমের হাদিসে সন্দেহ আছে, যদি আপনি সন্দেহ করে যদি গবেষণা চালান তাহলে কিয়ামত পর্যন্ত সরিষা ঢুকাতে পারবেন না। এর নাম বুখারী মুসলিম। তো আপনি এই হাদিসের উপর আমল করেন না কেন? আমাদের মাযহাবে আছে, ইমাম আবু হানিফা বলছেন সালাত আদায় করতে হলে একটু যখন তোমরা কাতারে দাঁড়াবে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াবে। বলেন তো নবীকে মানলেন না ইমাম আবু হানিফাকে মানলেন? এজন্যই তারা জাহান্নামে যাবে। বুঝাতে পেরেছি? হাদিস স্পষ্ট, স্পষ্ট হাদিস আছে। হাদিস বাদ দিয়ে তারপরও আপনি একজন ব্যক্তিকে মানলেন, এই কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে। বুঝাতে পেরেছি আমি? এখন বলছিলাম, তাহলে আহলে হাদিস যারা, এরা কি মানে? কোরআন আর হাদিস যারা মানে, এটাই হচ্ছে ফজিলত, এরাই মাত্র নাজাত পাবে। বলেন তো জাহান্নামে যাবে কয়টা? 72টা। জান্নাতে যাবে কয়টা? একটা। এই একটা দলের বৈশিষ্ট্য কি বললাম? আল্লাহ রাসূল কি বললেন? যারা কোরআন হাদিস মানবে তারাই যাবে জান্নাতে। এটা আমার বক্তব্য নয় গো, এটা বড় বড় বিদ্বান যারা আছে তারা বলছেন। দেখেন, একজন তাবিঈ ব্যক্তি, তাবিঈ মানে সাহাবীদের সঙ্গে উঠবস করত, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, শারফুল আসহাবুল হাদিস, এই গ্রন্থ 15 নম্বর পৃষ্ঠাটা খুলেন, এইখানে আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক পরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই হকপন্থী দল, এই নাজাত প্রাপ্ত একটা দল, হুম ইন্দা আসহাবুল হাদিস, এরা হচ্ছে আহলে হাদিসের মানুষ। এরা কি? আহলে হাদিসের মানুষ। আসবাতু আলান নাসি আলা তারিকা সিরাতিল মুস্তাকিম আসহাবুল হাদিস। কারণ মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচেয়ে সিরাতিল মুস্তাকিমের পথে কেবলমাত্র শুধুমাত্রই আহলে হাদিসরাই রয়েছে। এটা কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক পুরি রহমতুল্লাহ আলাইহি। দেখেন ইমাম বুখারীর উস্তাদ কি বলেন? ইমাম বুখারীর উস্তাদ বলতেছেন মুহাম্মদ ইবনু আলী মুহাম্মদ ইবনু আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে হুম আসহাবুল হাদিস, এই দলটা নাজাত প্রাপ্ত, যে একটা দল যে মুক্তি পাবে, জান্নাতে যাবে, এই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। এই দলটার নাম কি? আহলে হাদিস। এরপর তিনি বলতেছেন আহলে হাদিস ছাড়া, লাউলাহুম, আহলে হাদিসরা ছাড়া, লা নাজিদু ইন্দা জাহমিয়া ওয়া রাফিজিয়া ওয়া আহলুর রায় ওয়া মুরজিয়া, অর্থাৎ আহলে হাদিসরা ছাড়া যারা মুতাজিলা, যারা জাহমিয়া, যারা আপনার রাফেজি, যারা আহলুর রায় অর্থাৎ যারা হানাফি, যারা মালিকি, যারা শাফি, যারা হাম্বলি, যারা কাদেরিয়া, যারা চিস্তিয়া, যারা নকশাবন্দিয়া, যারা মুজাদ্দিদিয়া, যারা চরমনাই, যারা আটরশি, যারা দেওয়ানবাগি, যারা ফুরফুরা, এরকম যত দলই রয়েছে, তিনি বলতেছেন আজ থেকে মোটামুটি 1200 বছর আগে, যে এদের কাছে সুন্নাতের কোনো কিছু আশা করা যায় না। দেখেন 10 লক্ষ হাদিসের হাফেজ, যার নামে একটা মাযহাব চালু আছে, যেমন ইমাম আবু হানিফার নামে একটা মাযহাব চালু আছে, এরকম 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, তার নামে একটা মাযহাব চালু আছে, মানুষ বানিয়ে তার নামে চালিয়ে দিয়েছে, তিনি বলেননি। তো তিনি এসে বলতেছেন, তিনি বলতেছেন যে লাউ তাকুনু আসহাবুল হাদিস,
যদি এই দলটা নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল যে আল্লাহর নবী বললেন একটা, এই দলটা যদি আহলে হাদিসরা না হয়, ফালা আদরি মানহুম, আমি জানি না আর কারা। কে বলছেন এই কথা? 10 লক্ষ হাদিসের হাফেজ যারা, তারা বলতেছেন যে আহলে হাদিসরাই কেবলমাত্র শুধুমাত্র নাজাত প্রাপ্ত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, শারফুল হাদিস, শারফু আসহাবুল হাদিস, এই গ্রন্থের 26 পৃষ্ঠাটা খুলেন। এখানে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি পৃথিবীর বুকে আহলে হাদিসরা না থাকতো, তাহলে আর কোন দলের কাছে, আর কোন তরিকার কাছে রাসূলের কোন সুন্নাত আশা করা যেত না, ইসলাম পৃথিবীতে টিকেও থাকতো না। কেবলমাত্র শুধুমাত্র আহলে হাদিসরা আছে বলেই পৃথিবীতে এখনো রাসূলের সুন্নাত, ইসলাম জীবিত আছে। এটা আমি বলেছি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। 10 করলে 2 নাম্বার দোষী আমি, 1 নাম্বার দোষী ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি। এরপরে দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যার নামে একটা মাযহাব চালু আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শারফু আসহাবুল হাদিস এই গ্রন্থের আপনার 36 পৃষ্ঠায় এসে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইজা রাআইতু রুজুলুন মিন আহলুল হাদিস, যখনই আমি কোনো আহলে হাদিসের মানুষকে দেখি, যখনই আমি কোনো আহলে হাদিসের মানুষকে দেখি, যখনই আমি আহলে হাদিসের কোনো মানুষকে দেখি, আমার মনে হয় আমি যেন সরাসরি ডাইরেক্ট নিজের চোখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। যখন কোনো আহলে হাদিসের মানুষ দেখতেন ইমাম শাফি, তখন তিনি বলতেছেন যেন আমি নবীকে দেখলাম। ও সুদখোর আহলে হাদিস, আপনাকে দেখে ইমাম শাফি এই কথা বলেনি। যুবক, তুমি টাকনুর নিচে কাপড় পরো, তোমাকে দেখে ইমাম শাফি এই আহলে হাদিসের কথা বলেনি। তুমি দাড়ি চাচো, রোজ শুক্রবার ক্লিন শেভ করে মসজিদে আসো, তোমাকে দেখে ইমাম শাফি বলেনি যে তুমি আহলে হাদিস, তোমাকে দেখে আমি নবীকে দেখলাম। ঘুষখেরকে দেখে এটা বলিনি, সালাত আদায় করে না এরকম মানুষকে দেখে ইমাম শাফি বলেনি, যারা প্রসাব করে পানি নেয় না এরকম মানুষকে দেখে বলিনি, যারা এই যে রোজ রোজ বাজারে বাজারে যাত্রার আয়োজন করে, ব্যাটারি শোয়ের আয়োজন করে, যারা ঢাকা থেকে নারী নিয়ে এসে এরকম ওই আপনার মেয়েদেরকে নাচায়, এদেরকে দেখে, এই সমস্ত আহলে হাদিসকে দেখে ইমাম শাফি বলেনি যে আমি নবীকে দেখলাম। বন্ড আহলে হাদিস, তোমার দ্বারা কিছু হবে না। বলছিলাম দেখেন আহলে হাদিসদের ফজিলত কত, বুঝাতে পেরেছি? এখন এই আহলে হাদিসদের বৈশিষ্ট্যটা কি? এতক্ষণ তো আহলে হাদিস খালি নিজে খুব মনে মনে খুব খুশি, আরে আমি জান্নাতি, আমি ছাড়া আর কে জান্নাতি, জোরে আমিন বলি, রাফুলি আদান করি, বুকে হাত বাঁধি, আমি জান্নাতি, আমি ছাড়া কে জান্নাতে যাবে। ইমাম শাফিও বলছেন, ইমাম আহমদ বিন হাম্বলও বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারকপুরিও রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার আলী ইবনে মাদানী রহমতুল্লাহ আলাইহিও বললেন, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বললেন, ইমাম আহমদ বিন হাম্বলি বললেন যে আহলে হাদিসরাই জান্নাতে যাব। খুব খুশি না? খুব খুশি। ঠিক, আহলে হাদিস এমনিতে হওয়া যায় না। শুনুন, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মুসলিমের ঘরে বসবাস করে যদি মুসলিম হওয়া যায় না, ওইরকম ভাবে আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস মানে একটা ভিন্ন নাম, আহলে হাদিস মানে একটা ভিন্ন আন্দোলনের নাম। আহলে হাদিস মানে তারা পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে। নখ কাটবে, দেখবে নবী কিভাবে নখ কাটেছে। ভাত খাবে, দেখবে নবী কিভাবে ভাত খেয়েছে। একটা দরবার করবে, দেখবে যে নবীজি কিভাবে দরবার করেছে। কোর্ট কাচারিতে বিচার করবে, দেখবে যে নবীজি কিভাবে বিচার করেছে। 2 রাকাত সালাত আদায় করবে, দেখবে যে নবীজি কিভাবে সালাত আদায় করেছে। হজ আদায় করবে, দেখবে যে নবীজি কিভাবে করেছে। জিহাদ করবে, তবুও দেখবে যে নবীজি কিভাবে করেছে।
বাজারে যাবে তবুও বলবে যে নবীজি কিভাবে বাজার করেছে, গরু কিনবে গরু বেচবে তবুও দেখবে যে নবীজি কিভাবে গরু কিনেছে। বুঝাতে পারেনি মানে আপনার পায়ের তোলা থেকে মাথার চান্দি পর্যন্ত যাবতীয় যা কাজ, নখ কাটা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত যত কাজ করবেন তত কাজ যদি মানুষ কোরআন হাদিস দিয়ে করে তবু সে আহলে হাদিস। বুঝাতে পেরেছি? খালি রাফুলি আদান করলেন আর আপনি মসজিদে জোরে আমিন বললেন, আহলে হাদিস হতে পারবেন না। ভুল সিদ্ধান্ত, পরিবর্তন করতে হবে এই সিদ্ধান্ত। বলছিলাম আহলে হাদিস হতে গেলে কোনোদিন বলতে পারবে না হুজুর বাপ দাদার যুগ থেকে করে আসতেছি, হুজুর আপনি কি বলেন, এই কথা আহলে হাদিসের মুখে ট্যাপ মারা বলতে পারে না। বলতে পারবে না যে টঙ্গীর মাঠের হুজুর করে, মক্কা মদিনার হুজুর করে, আপনি কি বললেন। বড় বড় হুজুররা কি বলে আর আপনি কে বল, এই কথা আহলে হাদিসের মানুষ বলতে পারবে না, তার মুখে ট্যাপ মারা। শুনুন, আহলে হাদিস হতে গেলে কোনোদিন বলতে পারবেন না যে সারা দেশের মানুষ এই আমলটা করতেছে আর আমরা কয়েকজন মানুষ এটা করতেছি। জি না, এটা বলতে পারবেন না। একজনও যদি চাঁদকে চাঁদ বলে আর সারা পৃথিবীর মানুষ যদি চাঁদকে সূর্য বলে, কি বলেন, চাঁদ হবে না সূর্য হবে? চাঁদই হবে। তো হোক যেটা ওইটাই হোক, একজন মানলো হোক, পুরা পৃথিবীর মানুষ মানলো হোক, কেউ যদি না মানে, একজনও যদি না মানে, ওটাই হোক। আল্লাহ আমার কথায় আপনার কথায় কিছু পরিবর্তন করবেন না, কলম তুলে নেওয়া আছে। বুঝাতে পেরেছি? বড় বড় হুজুরের দোহাই দিয়ে আহলে হাদিস হওয়া যায় না। পুরো পৃথিবীর মানুষ করতেছে, সারা দেশের মানুষ করতেছে, এই কথার দোহাই দিয়ে আহলে হাদিস হওয়া যায় না। বাপ দাদার দোহাই দিয়ে আহলে হাদিস হওয়া যায় না। বড় বড় হুজুরের দোহাই দিয়ে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস মানে কোরআন আর সুন্নাহ মানবে, এরাই হচ্ছে আহলে হাদিস। এক, আহলে হাদিস হতে গেলে আল্লাহর নবী যা নিষেধ করেছেন, কি নিষেধ করেছেন? ইবনে মাজাহটা খুলেন, ইবনে মাজাহ খুললে 2 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা আমারতুকুম, আমি তোমাদের যা আদেশ করি, ফাখুজুহু, তোমরা তা অনুযায়ী আমল করো, মাস্তাতাউ, তোমাদের যতখানি সাধ্য। আমি বলিনি যে সারাদিন সুবহানাল্লাহ বলতে হবে, আমি বলিনি যে সারাদিন নফল নামাজ পড়তে হবে। তোমাদের যতখানি সাধ্য ফরজগুলো করে আর নফলগুলো করো। নফলগুলো যতটুকু পারো করো, কিন্তু ফরজগুলো যতটুকু আছে এতটুকু করো। যতটুকু পারো তোমরা করো, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ো। যেগুলো আমি আদেশ করেছি ভালো কাজ, এগুলো কম বেশি তুমি করো। আপনি 10,000 টাকা দান করতে পারলেন না, 1 টাকা দান করেন, 1 টাকা দান করেন, যতটুকু আপনার ক্ষমতা আছে অতটুকু করেন। আল্লাহর নবী দ্বিতীয় বাক্যে বলছেন, ওয়াইজা নাহাইতুমুকুম, আর আমি তোমাদেরকে যা নিষেধ করি, আমি যেটা বলি যে তোমরা এটা করিও না, ফা তাহু, তোমরা একেবারে 100-100, একেবারে 100-100 সরাসরি তা বর্জন করবে। বলেন তো আল্লাহর নবী সুদ খেতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? তাহলে এটা কি গ্রহণ করবেন না বাদ দিবেন? কম না 100-100, 100-100 সুদ খাওয়া বাদ দিতে হবে। আল্লাহর নবী বলছেন দেখো দাড়ি চাচিও না, এটা আল্লাহর নিষেধ, আল্লাহর নবীর নিষেধ। এটা কি করতে হবে? 100-100 বাদ দিতে হবে, দাড়ি চাচা যাবে না। আল্লাহর নবী বললেন যে টাকনু নিচে প্যান্ট পরিও না, তাহলে এটা কি করতে হবে? 100-100 টাকনু নিচে প্যান্ট পরা যাবে না। আল্লাহর নবী বললেন যে দেখো গান বাজনা করিও না, তাহলে 100-100 গান বাজনা করা যাবে না। আল্লাহর নবী বললেন ছবি মূর্তিকে মূল্যায়ন করিও না, তাহলে 100-100 ছবি মূর্তিকে মূল্যায়ন করা যাবে না। আল্লাহর নবী আমার মাকে বললেন বেপরদায় চলিও না, নিজের চুল পর পুরুষকে দেখাইও না, ওর অঙ্গ ঢঙ্গ দেখে রাস্তাঘাটে চলিও না, ছোট ব্লাউজ পরিয়ে চলিও না। এই কথা আল্লাহর নবী আমার মাকে বললেন। তো আপনি 100-100 যখন বাদ দিতে পারবেন তখন কি আপনি আহলে হাদিস। বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহর নবী যা আদেশ করেছেন যতটুকু পারেন করেন, আর যেটা নিষেধ করেছেন 100-100 বিরত থাকতে হবে, তখন আপনি আহলে হাদিস। শুনুন, আহলে হাদিস হতে গেলে শিরিক করা যাবে না। শিরিক অনেক বড় পাপ। শিরিক মানে মানুষের জীবনে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক। মহান আল্লাহ বলেন সূরাতুল লুকমান 13 নম্বর আয়াত, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, এ বেটা, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিহি শাইয়্যা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার।
অত্যাচার কি? আপনি আমার মাথাটা পিটিয়ে ভেঙে দিলেন, এটার নাম অত্যাচার। আপনি আমার বাড়িটা জোর করে দখল করে নিলেন, এটার নাম অত্যাচার। আপনি আমার বাড়িটা জোর করে দখল করে নিলেন, এটার নাম অত্যাচার। কিন্তু মহান আল্লাহ বলছেন শিরক সবচেয়ে বড় অত্যাচার, শিরক সবচাইতে বড় জুলুম। কিভাবে জুলুম? ওই যে লোকটা ধরেন সৌদি আরবে থাকে, 5 বছর ধরে সৌদি আরবে আছে, মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না, নিজের সন্তানকে আদর করে একটা চুমু দিতে পারে না, বাজার থেকে একটা চকলেট কিনে দিতে পারে না। 8 ঘন্টা তো কাজ করে করে আরো 4 ঘন্টা ওভার টাইম করে 12 ঘন্টা কাজ করে, আবার নিজের পাকটা নিজেই পাক করে খাওয়া লাগে। এইরকম ধুধু রোদ মরুভূমি, এরকম মরুভূমির মধ্যে ভেড়া চালায় লোকটা, এত পরিশ্রম করে। তো পরিশ্রম করার পর যে বেতনটা পায়, এই বেতনটা তার বউকে দেয়। বউ তুমি সুন্দর মতো খাও দাও, ছেলে মেয়েকে লেখাপড়া করা, মানুষ করো। এই বউকে এত পরিশ্রম করার পরও যদি বউ এই স্বামীকে না ভালোবেসে দেবরকে ভালোবেসে পালিয়ে যায়, বলেন তো এটা কি ওই লোকটার উপর জুলুম নয়? বুঝাতে পেরেছি? জামাইয়ের কথা না শুনে যদি আরেকজনের কথা শুনে, পাড়ার যারা দেবর আছে, ছেলে আছে, মোবাইলে কথা বলে, জামাই ওইদিকে সৌদি আরবে এত কষ্ট করে ইনকাম করে তাকে দিচ্ছে, আরও ওই দিক দিয়ে মেয়ে নিয়ে, ওই জামাই নিয়ে, আপনার ওই দেবরকে নিয়ে, খালাতো ভাইকে নিয়ে, পাড়াপড়শি ছেলেদেরকে নিয়ে আনন্দ করে সময় কাটাচ্ছে। আবার পাড়াপড়শিকে নিয়ে ভাগেও চলে গেছে, একটা বাচ্চাও আছে। এটা কি জুলুম নয়? এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এই আল্লাহর দুনিয়া, দুনিয়াটা কার? আল্লাহর। আকাশ কার? আল্লাহর। জমিনটা কার? আল্লাহর। এই যে বাতাস, এটা কার? আল্লাহ। এই যে আলো, এটা কার? আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে বসবাস করে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করে, আল্লাহর নিচে আলো, আল্লাহর দেওয়া আলোর নিচে থেকে আপনি আল্লাহকে সিজদা না করে আল্লাহর কাছে যখন মানে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলো, তখন চলে গেলেন সিলেট শাহজালালের মাজারে। যখন একটু সিজদা দেওয়ার প্রয়োজন হলো, তখন চলে গেলেন আপনি বায়েজিদ বোস্তামির মাজারে। যখন একটু কিছু চাওয়ার প্রয়োজন হলো, একটা ছেলে চাওয়ার প্রয়োজন হলো, তখন চলে গেলেন আপনি আব্দুল কাদের জিলানির মাজারে। তখন চলে গেলেন আপনি শাহপরানের মাজারে। যখন একটা গরু নিয়ে যাচ্ছেন, তখন নিয়ে যাচ্ছেন শাহপরানের মাজারে। এটা কি জুলুম নয়? এটা কি জুলুম নয়? এটা হচ্ছে শিরিক, সবচেয়ে বড় শিরিক। এই যারা জুলুম করে, যারা এই শিরিক করে, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মায়েদার আপনার 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে কাউকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, এবং তার জন্য আমি জান্নাতকে কি করে দেই? হারাম করে দেই। এই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। এখন আপনি যদি আহলে হাদিসের মানুষ হয়ে শিরিক করেন, তাহলে আপনিও আহলে হাদিস থাকবেন না, আপনিও জাহান্নামে যাবেন, জান্নাতে যাওয়া হবে না। একটু বলেন হুজুর শিরিক কি? শিরিক হচ্ছে যদি কোনো লোক বলে যে কোরআন মাজিদের উপর বলতেছি, এটা হচ্ছে শিরিক। যদি কেউ বলে যে মসজিদে এসে বলতেছি, এটা হচ্ছে শিরিক। কেউ বলছে ভরা মজলিসে সবার সামনে বলতেছি, এটার নাম শিরিক। কেউ যদি বলে যে ওই ছেলে মেয়ের চোখে হাত দিয়ে কসম করে বলতেছি, এটা হচ্ছে শিরিক। কেউ যদি তার ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে কাজ করে কোনো কিছু কথা বলে, এটা হচ্ছে শিরিক। যদি বলে যে ডাক্তার ভালো তাই রুগী বাঁচলো না, ডাক্তার ভালো তাই রুগী মরলো না, এই কথা বললে শিরিক হবে। কেউ যদি বলে যে ড্রাইভার ভালো তাই রোড অ্যাক্সিডেন্ট হলো না, এই কথা বললে কি হবে? শিরিক হবে। কেউ যদি বলে যে মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই কথা বললে শিরিক হবে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করলে শিরিক হবে। চুরি হয়ে গেছে বলছেন কবিরাজ, বলেন তো কে নিল? যাওয়া মাত্রে আমল শেষ, যাওয়া মাত্রে আমল শেষ। ঠিক আছে, এগুলো করলে শিরিক হয়। 16ই ডিসেম্বর পালন করলে শিরিক হয়, 26শে মার্চ পালন করলে শিরিক হয়, যেটা করেছেন কিছুদিন আগে। আপনার ওই 1 জানুয়ারি পালন করলে শিরিক হয়, 1 বৈশাখ পালন করলে শিরিক হয়। আর আপনার ওই 1 বৈশাখ বলেন, আপনার 21শে ফেব্রুয়ারি বলেন, 16ই ডিসেম্বর বলেন, এগুলো করলে কি হবে? শিরিক হবে। মাজারে সিজদা দিলে শিরিক হবে, গলায় তাবিজ ঝুলালে শিরিক হবে।
আপনার ওই স্মৃতিসৌধের কাছে গিয়ে যদি ফুল দেন তাহলে শিরিক হবে। যদি আপনি ওই সংসদ ভবনে গিয়ে নীরবতা পালন করেন তাহলে শিরিক হবে। যদি আপনি বলেন শিখা চিরন্তন শিখা অনির্বাণ, মানে এই আগুন চিরদিন জ্বলবে, আপনার স্বাধীনতা চির, যদি আপনি এই ভটাভটির সামনে যেটা আসতেছেন এটা যদি ভোট দেন তাহলে শিরিক হবে। আমি কিছু করার নেই। আপনি বলতেছেন যে ওই মাঝারি ভাই যারা কবর পূজারী, এরা মাজারে গেস যখন ওই টাকা দান করে, সিজদা দান করে, ওরা শিরিক করে। আপনি যে ভোট পূজা করেন, আপনি ভোট পূজা করেন, ইলেকশন আসলে ভোট দেন, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক। শিরিকের রাজা হচ্ছে ভোট পূজা। কেন? ভোটের সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক আপনারা জনগণ, অথচ আল্লাহ তাআলা বলছেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই ভোটের সংবিধানে লেখা আছে জনগণ যা চায় তাই হবে, অথচ আল্লাহ বলছেন আল্লাহ যা চায় তাই হবে। তাহলে এটা কি শিরিক নয়? সমস্ত ক্ষমতার মালিক আপনাকে বানিয়ে দিল, অথচ সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনি এই কাজ করে সবচেয়ে বড় শিরিক করলেন। বলছিলাম ভোট দিলে শিরিক হয়। এগুলো কাজ যারা করে এরা শিরিক করলো। এই কাজ যারা করে এরা আহলে হাদিস থাকবে না, এরা জাহান্নামে যাবে। নবী বলছেন যাবে, বলেন আমি কি করব? সম্মানিত উপস্থিতি, যারা আহলে হাদিসের মানুষ এরা কোনোদিন শিরিক করবে না। নম্বর 3, যারা আহলে হাদিসের মানুষ এরা কোনোদিন বিদআত করবে না। অথচ আহলে হাদিসের মানুষ এখনো হাত তুলে মুনাজাত করে। ছি ছি, শরম লাগা দরকার। আপনাকে আমি আগে না, আজ থেকে মোটামুটি প্রায় আপনার 800 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একদিন দুদিন আগে না, 800 বছর আগে, যে হাত তুলে মুনাজাত যেটা আমরা করি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, যেটা আমরা করি জুমার দিনে নামাজের পর, যেটা আমরা করি ওই ঈদের 2 মাঠের পর, যেটা আমরা করি সভা সমিতির পর, বিবাহের অনুষ্ঠানের পর, অথবা মজলিস কাফারার পর, কিছু কথা বললাম এরপরে যদি হাত তুলে মোনাজাত করি, এটার দলিল কখনো নেই। দাওয়াত খাওয়ার পর এই দলিল, এই হাত তুলে মোনাজাত করার সম্মিলিতভাবে কোনো দলিল নেই। আজ থেকে মোটামুটি কত বছর আগে বলছে? 800 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া বলছেন, কোনো বেটা এখন পর্যন্ত বলতে পারেনি যে আল্লাহর নবী করেছেন 5 ওয়াক্ত নামাজের পর। কোনো বেটা বলতে পারেনি যে আল্লাহর নবী মজলিস করে, মাহফিল করে হাত তুলে মুনাজাত করেছেন। কোনো বেটা বলতে পারেনি আল্লাহর নবী জুমার নামাজের পর হাত তুলে মুনাজাত করেছেন। কোনো বেটা বলতে পারেনি আল্লাহর নবী ঈদের মাঠের পর হাত তুলে মুনাজাত করেছেন সবাইকে নিয়ে। কেউ বলতে পারেনি। তাহলে করে কেন? গায়ের জোরে করে, দলীয় দাপটে করে, ক্ষমতার দাপটে করে, এলাকার দাপটে করে, এমনিতেই করে, মন চাহে তো করে। তো এই যে একটা বিদআত, এই বিদআত আহলে হাদিসের ঘরে ঘরে। আরে আহলে হাদিসের মানুষ এই বিদআত করছে, মাযহাবী ভাইরা কি করবে বলেন? ওদের আমি কি বলবো? আপনারাই যদি করেন, আপনারা যদি আহলে হাদিসের মানুষ এই কাজ করেন, ওরা কি করবে? সম্মানিত উপস্থিতি, যারা বিদআত আছে এই বিদআত করতে পারবে না। বিদআত করলেও জান্নাতে যাওয়া যাবে না। সহিহ বুখারীটা খুলেন, 7282 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মিন উম্মতি দাখালাল জান্নাত, আমার যারা উম্মত প্রত্যেকই জান্নাতে যাবে। আমার যারা উম্মত প্রত্যেকই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে ব্যক্তি আবা সে জান্নাতে যাবে না। তো সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আবা কি আবার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি, যে আমার অনুসরণ করলো, আমি যেভাবে নামাজ পড়েছি ওইভাবে পড়েছে, আমি যেভাবে দোয়া করেছি ওইভাবে করেছে, আমি যেভাবে জিকির করেছি ওইভাবে করেছে, আমি যেভাবে হজ করেছি সে ওইভাবে করেছে, আমি যেভাবে বিবাহ করেছি সে ওইভাবে করেছে, প্রত্যেক কাজ আমি যেভাবে করেছি সে ওইভাবে করেছে, ও যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাত জাহান্নাম, যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, আর একজন বড় হুজুর বাপ দাদারা করেছে, যে সারা দেশের মানুষ করতেছে, এরকম কথা বলে যারা কাজ করবে এরা যাবে জাহান্নামে। বলছিলাম কি, আহলে হাদিসের মানুষ হওয়া সত্ত্বেও যদি আপনি বিদআত করেন আপনি জান্নাতে যাবেন না। মনে রাখুন, আহলে হাদিস জোরে আমিন বললেই হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হতে গেলে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। আহলে হাদিস হতে গেলে আপনি জাল এবং জয়ীফ হাদিসের অনুসরণ করতে পারবেন না। যদি জাল এবং জয়ীফ হাদিসের অনুসরণ করেন, দেখেন আল্লাহর নবী বলতেছেন, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমি বলিনি এরকম কোন কথা যদি আমার নামে চালিয়ে দেয় অথচ আমি বলিনি,
আমি বলিনি এরকম কথা যদি কেউ আমার নামে চালিয়ে দেয় তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবীরাও যদি এই কথা বলতেন, আল্লাহর নবী বলে নাই, তবুও যদি কোনো সাহাবী বলতেন তাহলে ওরাও জাহান্নামে যেত। যদি ইমাম সাহেব বলে তাহলে কি সে জান্নাতে যাবে? হ্যাঁ, যদি খতিব সাহেব বলে ও জান্নাতে যাবে? যদি আহলে হাদিসের মানুষ আপনারা হন তাহলে আপনারা জান্নাতে যাবেন? আল্লাহর নবী যা বলেনি তাই যদি আপনি বলেন তাহলে ডাইরেক্ট জাহান্নাম। কোথাকার ইমাম? মক্কায় না মদিনায়? হজ কতগুলো করেছেন? চিল্লা কয়টা দিয়েছেন? আপনার সিয়াম কত পালন করেন? মসজিদে পড়ে থাকেন না কোথায় থাকেন? টুপি আছে না নেই? দাড়ি আছে না নেই? পাঞ্জাবি আছে না নেই? কিচ্ছু দেখা হবে না, ডাইরেক্ট ধরে জাহান্নামে দেওয়া হবে। ধরবে আর জাহান্নাম। কেন? আল্লাহর নবী বলেনি, এই কথাটা সে বলছে, এতটুকু অপরাধ, ফলাফল কি? জাহান্নাম। দুঃখ লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। এই বাংলাদেশের মাটিতে অন্তত, এই বাংলাদেশের মাটিতে অন্তত যারা সবচেয়ে বেশি নামাজি মানুষকে বানিয়েছে এরা হচ্ছে তাবলিগের দিনী ভাইয়েরা। যারা চিল্লা করেন, যারা তাবলিগ করেন, এরা সবচেয়ে বেশি মানুষকে নামাজি বানিয়েছে। আর এরা সবচেয়ে বেশি মানুষের বাড়িতে নিজের টাকা খরচ করে, নিজে পরিশ্রম করে, নিজের স্ত্রী সন্তানকে বাদ দিয়ে মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মসজিদে থেকে থেকে এরা বেশি সবচেয়ে ইসলামের দাওয়াতটা মানুষের কাছে দিয়েছে। এটা অস্বীকার করার মতো কিচ্ছু নেই। যে লোকটা এটা অস্বীকার করবে আমি বলবো সে কুফরি করলো। কার উপর কুফরি করলো? এই যে তাবলিগের ভাইরা এত কষ্ট করে দাওয়াতগুলো মানুষের কাছে দিল, এদের সঙ্গে কুফরি করলো, অস্বীকার করলো। আর আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, বান্দার কুফরি করে, সে আমারও কুফরি করে। অতএব আমি এটাই চূড়ান্ত ভাবে বলি যে এই বাংলাদেশের মাটিতে অন্তত সবচেয়ে বেশি নামাজি মানুষকে বানিয়েছে তাবলিগের ভাইরা, চিল্লার ভাইরা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এ দেশের মাটিতে সবচেয়ে বেশি জাল হাদিস প্রচারণা করেছে এই তাবলিগের ভাইরে। এই তাবলিগের ভাইরে সবচেয়ে বেশি জাল হাদিস মানুষের কাছে বলেছে। নামাজ পড়াতে হবে। আপনি যদি এই হাদিস বলেন, ফাজাইলে আমলটা খুলে বলতেছেন যে আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তার 80 হুকবা জাহান্নাম, আর 1 হুকবা সমান 2,88,00,000 বছর। তো এই হাদিস আপনি বললেন ফাজাইলে আমল থেকে। ফাজাইলে আমলের লেখক আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিস আমি কোথাও পাইনি। তো আমি আগে তাকে বলি, আপনি এই হাদিস কোথাও পান নাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি যত হাদিস গ্রন্থ আছে কোথাও পান নাই, আপনি কেন বললেন? বলে কেন মানুষকে জাহান্নামে দিলেন? মানুষকে তো দিলেন, আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন। আর সারা বাংলাদেশের মানুষ এই হাদিসটি বলতেছে, অথচ এটার জাল হাদিস তিনি নিজেই বলে গেছেন। যিনি হাদিসটা লেখছেন উনি বলছেন এই হাদিস জাল। উনি বলতেছেন যে এই হাদিস যে কোথায় আছে আমিও নিজেও জানি না। উনি বলতেছেন, একজন মুহাদ্দিস মানুষ, তিনি এই কথা লিখে চলে গেলেন। আর এই হাদিস দিয়ে মানুষকে আমরা নামাজি বানাচ্ছি। ওই লোকটা নামাজ পড়ে জান্নাতে গেল আর আপনি তাকে নামাজি বানিয়ে জাহান্নামে গেলেন। বলেন তো কেন? হাদিসটি জাল। এই কারণে বুঝেছি, বুঝাতে পেরেছি। আপনি এই হাদিস কেন বললেন? আপনি এই হাদিসটা বলেন আল্লাহর নবী বলছেন একজন মানুষ জাহান্নামে যাবে। সে কেমন? প্রত্যেক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। লোকটা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে এবং জামাতের সাথেই নামাজ পড়ে, কিন্তু সে প্রথম কাতারে না আদায় করে ওর খালি মনে চায় শেষের কাতারে দাঁড়াবো। শেষের কাতারে নামাজ পড়ে ওই লোকটা জাহান্নামে যাবে। ও বেনামাজি, আপনি কেমনে জান্নাতে যান? ও কিন্তু নামাজ পড়ে, জামাতেও পড়ে, আউয়াল ওয়াক্তেই পড়ে, কিন্তু অপরাধ কি? সে পিছনের কাতারে পড়বে। আচ্ছা, পিছনের কাতারে এই লোকটা নামাজ পড়ে যদি জাহান্নামে যায়, যারা বেনামাজি এরা কোথায় যাবে বলেন? এর কোনো হিসাব আছে? তো আপনি এই হাদিসটা বলেন। আল্লাহর নবীর আরো হাদিস আছে নামাজ যারা পড়ে না নামাজের ব্যাপারে, ওর অসংখ্য হাদিস আছে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে। আপনি এটা বলেন।
কিন্তু কষ্ট লাগে কোথায় জানেন? আপনি মানুষকে জান্নাতি বানিয়ে আপনি নিজে জাহান্নামে যাচ্ছেন। এই জন্যই বলি তাবলীগ করতেই হবে, দিনের দাওয়াত মানুষের কাছে দিতেই হবে। আপনারা যেভাবে দাওয়াত দিচ্ছেন এইভাবেই দিতে হবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে, মসজিদে মসজিদে গিয়ে দিতে হবে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আপনি যেটা বলতেছেন সেটা বাদ দিয়ে রাসূলের সহিহ হাদিসটা বলেন। কেন আপনি একটা মানুষকে জান্নাতে বানিয়ে নিজে কেন জাহান্নামে যাবেন? ঠেকা পড়েছে আপনার? বুঝাতে পেরেছি? আমি কি আপনার বিরুদ্ধে বলেছি? আমি বলছি আপনি জাল হাদিস না বলে সহিহ হাদিস বলেন, তাহলে ওই লোকটাও জাল হাদিস না আমল আপনার সহিহ হাদিসের উপর করে জান্নাতে গেল, আর আপনিও সহিহ হাদিসের প্রচার করে আপনি জান্নাতে গেলেন, দুজনেই জান্নাতি। কিন্তু সবচেয়ে কষ্টজনক কথা যে আমরা জাল হাদিস বড়ে বেড়াই বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক যে আমরা যেন জাল হাদিস না বলি। এরপরে আলোচনায় আসি, যারা আহলে হাদিসের মানুষ এরা কোনোদিন কোনো ফেরকার সাথে কোনো দলের সাথে থাকতে পারবে না। কোনো ফেরকা, ধর্মীয় হোক আর রাজনৈতিক হোক, কোনো ফেরকার সঙ্গে থাকতে পারবে না। সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাক। তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআন আর সহিহ হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হইও না। কি হইও না? দলাদলি হইও না। ভাগ করলাম আগে জাহমিয়া, রাফেজিয়া, কাদারিয়া, জাবারিয়া, এরপরে ভাগ করলাম হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, এরপরে ভাগ করলাম কাদারিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরপরে সাবেরিয়া, এরপরে ভাগ করলাম আটরশি, দেওয়ানবাগি, চরমনাই, ফুরফুরা। ভাগ এখনো শেষ হয়নি। ভাগ করলাম আওয়ামী লীগ, ভাগ করলাম বিএনপি, ভাগ করলাম জামাত শিবির, ভাগ করলাম লাঙ্গল মার্কা। এত ভাগ করে আপনি জান্নাতে কিভাবে যান? এত ভাগ করে আপনি কিভাবে জান্নাতে যান? আল্লাহ বললেন যে দোলাদলি করিও না, দোলাদলি করিও না। আর আপনি দোলাদলি করতে 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 ভাগ এমন ভাগ করেছেন, মানে ভাগের আর শেষ নেই। এই বিভক্তি যারা করবে এরা জান্নাতে যাবে না, স্পষ্ট খোলা আলাপ। যদি আপনি বলেন যে আমি হানাফি, ইমাম আবু হানিফা যা বলছে আমি এই কথার উপরে বলবো, ওই কথা অনুযায়ী আমল করবো, এটা কোরআন হাদিসে থাক আর না থাক, ডাইরেক্ট জাহান্নামী আপনি। যদি বলেন আমি আওয়ামী লীগ করি, তাহলে আমি ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, নিশ্চিত যেতে হবে, চূড়ান্ত, এখানে কোনো ফাঁক ফোক নেই। শুনুন নেতাজি, আপনি বলছেন হুজুরকে আজকে মারবো, মারেন না নেই তো আপনাকে একটা কথা বলি, কত বছর হায়াত পাবেন? 50 বছর, 100 বছর? ফেরাউন 500 বছর হায়াত পেয়েছিল। কতগুলো ক্ষমতা আছে আপনার? ফেরাউন মানে কি চিনেন? ফেরাউনের সময় আম গাছটাও ফেরাউনের দলে, জাম গাছটাও ফেরাউনের দলে, নদী নালা খাল বিল সব ফেরাউনের দলে, মানুষ তো ফেরাউনের দলে দলে আছে আছেই, গরু ছাগল তো আছে আছে আছেই, সব ফেরাউনের দলে। বলেন তো ফেরাউন টিকে আছে? তাহলে আপনি এই এলাকারই নেতা, কেউই আপনাকে চিনে না, আপনার বিপক্ষে বক্তব্য গেল তাই আপনি হুজুরকে ধরে মারবেন, মারেন, ফলাফল জাহান্নাম মনে করিয়েন। সম্মানিত উপস্থিতি, যারা এই দলাদলি করবে এরা নিশ্চিত জাহান্নামে যাবে। আহলে হাদিসের মানুষ শুধুমাত্র কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত থাকবে, কোন হানাফি, মালিকি, সাফি, কিস্তিয়া, চাঁদেরিয়া, মোকসামদিয়া, মুজাদ্দিদিয়া, আপনার সাবেরিয়া, আটরশি, দেওয়ানবাগি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির কোনো কিছুতে থাকবে না। শুধুমাত্র এরা কোরআন হাদিস মানবে। এদের কোনো দলের নাম কি? এরা শুধু কোরআন আর হাদিস মানবে। এই আহলে হাদিসরাই কেবল জান্নাতে যাবে। শুনুন, এইখানে এসে আরেকটা আপনাকে কথা আমি আপনাকে বলে নিই, হয়তোবা খেয়াল থাকবে না। আহলে হাদিসরা যারা আমরা আছি, যে দেখেন ওরা হানাফি একটা দল করে ফেলছে, আমরাও আহলে হাদিসরা বিভক্ত হয়ে আছি। বিভক্ত হয়ে আছি না? কেউ করতেছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, কেউ করতেছি আপনার আহলে জমিয়তে আহলে হাদিস, কেউ করতেছি আহলে হাদিস তাবলিগে ইসলাম, অনেকগুলো দল আমরা করছি। তো আপনাকে যদি বলি আপনি এত দল করলেন কেন, আপনি তখন বলেন যে দাওয়াতের স্বার্থে করেছি, দাওয়াত যেন স্পিড হয়। ব্যক্তিগতভাবে দাওয়াত দিলে অত বেশি প্রচার হয় না, কিন্তু কোনো সংগঠনের সাথে যদি আমরা দাওয়াত দেই, শুধু রাজশাহীতে বলবো এই কাজটা এইভাবে করো, সঙ্গে সঙ্গে রাজশাহী যাবে, ঢাকা যাবে, খুলনা যাবে, আপনার দিনাজপুর যাবে, কুড়িগ্রাম যাবে, রংপুর যাবে, মানে বাংলাদেশের জেলা কয়টা? 64টা জেলার আপনার যতগুলো থানা আছে সঙ্গে সঙ্গে খবরটা যাবে। আলহামদুলিল্লাহ, আমি মানি, এটা আমি অস্বীকার করতে পারবো না, এটা দলের সংগঠনের একটা লাভ।
আপনি সংগঠন করেন, কিন্তু আমি আপনাকে বলবো সংগঠন করলেন, আপনি আহলে হাদিসের ইজতেমা করলেন, আপনি আহলে হাদিস আন্দোলনের ইজতেমা করলেন, আপনার ইজতেমায় কেন যারা জমিয়তে আহলে হাদিস করে এরা কেন যেতে পারলো না? এই সমস্ত বক্তারা কেন যায় না? আবার যারা জমিয়তে আহলে হাদিস করে এদের আপনার ইজতেমার মধ্যে, এদের মাহফিলের মধ্যে কেন আহলে হাদিস আন্দোলনের বক্তারা যায় না? কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলাদা থাকবে? কেন মুজাফফর বিন মহসিন আলাদা হয়ে থাকবে? আপনারা তো সবাই জোরে আমিন বলেন, সবাই রাফুলি আদান করেন, সবাই বুকে হাত বাঁধেন, আপনারা কেন ওই দলে দলে বিভক্ত আপনি হলেন? আপনার একজনের দাওয়াতে, একজনের মাহফিলে আরেক দলের যেতে পারে না কেন? বোঝা যাচ্ছে নিশ্চিত আপনার অন্তরে হিংসা আছে। দল করতে গিয়ে আপনি হিংসায় পতিত হয়েছেন, বুঝাতে পেরেছি? সংগঠন করতে গিয়ে আপনি হিংসায় পতিত হয়েছেন। আপনি যদি সংগঠন করেন আর আপনি যখন আহলে হাদিস আন্দোলনের ইজতেমা করবেন তখন আপনি জমিয়তের যারা বক্তা আছে তাদেরকেও দাওয়াত দেন। ওরা কি কোরআন হাদিস ছাড়া অন্য কিছুর কথা বলে? আর আপনি যখন জমিয়তে আহলে হাদিসের ইজতেমা করেন, মাহফিল করেন, তখন আহলে হাদিস আন্দোলনের বক্তা আছে তাদেরকে দাওয়াত দেন। কেন আপনারা একজনের প্রোগ্রামে, একজনের মাহফিলে আরেকজনকে দাওয়াত দেন না? তার মানে আপনাদের অন্তরে হিংসা আছে, নিশ্চিত আছে, অবশ্যই আছে, না হলে দাওয়াত দেন না কেন? সমস্যাটা কি? ও আপনি মনে করেছেন যে জমিয়তে আহলে হাদিসের ফরম পূরণ করলে আহলে হাদিস হওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে? পশ্চিম কালো নয়। আপনি মনে করেছেন যে আহলে হাদিস আন্দোলনের ফরম পূরণ করলে আপনি জান্নাতে যাবেন? পশ্চিম কালো নয়। আহলে হাদিস কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। আহলে হাদিস কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। কোনো ব্যক্তি যদি এই বাংলাদেশে নয়, এই আমেরিকা নয়, ওই আফ্রিকার জঙ্গলে বসে কোরআন হাদিসের উপর আমল করে ও জান্নাতে যাবে। কিন্তু আপনি সংগঠন করতে গিয়ে কি করেছেন? একজন আরেকজনকে হিংসা করেছেন। এটা হারাম, হিংসা করা হারাম। কে বলছে হিংসা করা জায়েজ? হিংসা করাটাই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরিষা পরিমাণ যদি কারো অন্তরে হিংসা থাকে সে জান্নাতে যাবে না। তাহলে আপনি দল করে কি করলেন? সংগঠন করলে আপনি কি করলেন? সম্মানিত উপস্থিতি, সংগঠন করেন আপনাকে না করিনি, কিন্তু প্রত্যেকের কিতে যাবে? মাহফিলে যাবে, প্রত্যেকের সংগঠনে যাবে, এটাই আমাদের দাবি। বুঝাতে পেরেছি? বলছিলাম আহলে হাদিসের মানুষ বেনামাজি হতে পারবে না। আহলে হাদিসের মানুষ, আপনি দাড়ি রাখেন নাই, নামাজ পড়েন নাই, বুঝলাম। আপনি বেনামাজি কেন, নামাজ কেন পড়েন না? আবার বলার সময় বলছেন আমি আহলে হাদিস। শুক্রবার গিয়ে জোরে আমিন বলে আমি জান্নাতে যাবো না তো কে যাবে? পশ্চিম কালো জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়েই জান্নাতে যাওয়া যেতে হবে, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এইখানে একটু আপনাকে বিরক্ত করি, এইখানে একটু আলোচনা আর একটু লম্বা হবে, কারণ প্রতিদিন আমরা আসতে পারি না, প্রতিদিন আপনাদের কাছে আমরা আসতে পারবো না। আপনাকে বলছি, দেখেন 2618 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল ঈমান ওয়াল কুফরি তারাকুস সালাহ। ইমানদারের মধ্যে, ইমানের মধ্যে আর কুফরি এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত ত্যাগ করা। আরেকটা হাদিস খুলেন, 2619 নম্বর হাদিসটা খুলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাম, মান তারাকুস সালাহ ফাকাত কাফারা। ইমানদারের মধ্যে, মুসলমানের মধ্যে এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত ত্যাগ করা। আপনার সহিহ মুসলিমের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রথম খণ্ডের 254 নম্বর হাদিসটা খুলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তারাকুস সালাহ, তোমরা সালাত ত্যাগ করিও না। মান তারাকুস সালাহ ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আপনার মুস্তাদরে হাকিমের 4 নম্বর খণ্ডে 44 নম্বর হাদিসটা নিয়ে আসেন। এখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশরিক বিহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, আল্লাহর সাথে শরীক করিও না। ওয়ালা তারাকুস সালাহ, তোমরা সালাত ত্যাগ করিও না। মান তারাকুস সালাহ মুতাআম্মিদান মাকতুবা, যে ব্যক্তি ইচ্ছা করে 1 বছর না, 1 সপ্তাহ না, 1 দিনের না, 1 ওয়াক্তের নামাজ ত্যাগ করবে, ও কি? কাফের। ফাকাদ খারিজা মিনাল মিল্লাত, সে আমার ইসলাম থেকে, আমার মিল্লাত থেকে সে বাইর হয়ে গেল। বাইহাকির মধ্যে খুলেন, আপনার আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা দীনান, ওর কোনো দিন নাই, ওর কোনো ধর্ম নাই, ওর কোনো তরিকা নাই, ওর কোনো মাযহাব নাই। মান তারাকুস সালাহ, যে সালাত ত্যাগ করেছে। যে ব্যক্তি নামাজ পড়ে না, ও কিসের হানাফি, ও কিসের আপনার শাফি, কিসের মালিকি, কিসের আপনার ওই চরমনাই, কিসের আটরশি, কিসের আহলে হাদিস বলেন? ওর ধর্ম কি?
নামাজ বেনামাজির কোনো মাযহাব আছে? বেনামাজির কোনো ধর্ম আছে? তো আপনি বেনামাজি নিজেকে আহলে হাদিস দাবি করেন, জিনা পশ্চিম কাল, আপনার তো দিনই নেই, আপনার তো ধর্মই নেই, আপনার তো মাযহাবই নেই, কোনো দলেরই মানুষ পড়েন না। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে তারা জেলখানায় বন্দি করে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আর এই কারণে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে, তাহলে তাকে জেলখানায় বন্দি করে 3 দিন তওবা করতে করাইতে হবে, তারপর মাথাটা আলাদা করতে হবে। এই কারণে আব্দুল কাদের জিলানী বলতেছেন, যাদের মুরিদরা বলে যে আমার পীরের মুরিদ হলে নামাজ লাগে না, ওদের পীর সাহেব বলতেছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে, তাকে হত্যা করতে হবে। আর বর্তমান সৌদি আরবের আলেম ওলামারা বলতেছেন যে স্বামী সালাত আদায় করে স্ত্রী আদায় করে না, অথবা স্ত্রী আদায় করে স্বামী সালাত আদায় করে না, জেল লাগবে না, আইন লাগবে না, কানুন লাগবে না, কোর্ট লাগবে না, কাচারি লাগবে না, ইউনিয়ন পরিষদ নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, মাতবর নাই, কোনো কিছু নেই, সাক্ষী ছাড়াই তালাক, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। ওই স্বামীর এবং স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। বলেন তাহলে আপনি কি করেছেন? এতগুলো হাদিস রয়েছে সহিহ হাদিস, আপনি এই হাদিসগুলো না বলে আপনি জাল হাদিস কেন বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্যই বলছি, যদি নামাজ না পড়েন আপনি কাফের, আহলে হাদিস দাবি করে লাভ নেই। অন্তত আজকে থেকে নামাজ পড়া শুরু করুন। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনা গুটিয়ে নিয়ে আসছি, আলোচনা প্রায় শেষের দিকে। এতক্ষণে আপনাদের আহলে হাদিস হলে ফজিলত কি এটা বলেছিলাম, আর পরের বাক্যে এসে বলেছিলাম যে আহলে হাদিস হলে কি কি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকা দরকার। এখন আমি বলতে চাবো যে আহলে হাদিসের মানুষের দায়িত্ব কি। একটা মানুষের দায়িত্ব আছে, দায়িত্ব ছাড়া কি মানুষ আছে? প্রত্যেকের স্থানে দায়িত্ববান। তো আপনি আহলে হাদিস হিসেবে মানুষের আপনার কি দায়িত্ব? আপনি আহলে হাদিস হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে, আপনি যদি একজন সাধারণ মানুষ হন, তাহলে কোরআন এবং হাদিসের যথাযথ আমল করতে হবে। কি করতে হবে? কোরআন এবং হাদিসের যথাযথ আমল করতে হবে। এক, যতটুকু আপনি আমল করেছেন এতটুকু কি করতে হবে? প্রচার করতে হবে। যতটুকু আমল করেছেন অতটুকু প্রচার করতে হবে। আর আহলে হাদিসদের আলেম যারা, তাদের কাজ জীবনের প্রত্যেকটা হাদিস গ্রন্থ বেশি বেশি করে পড়া এবং এই হাদিসগুলো বেশি বেশি করে চর্চা করা। আহলে হাদিসের কাজই এটা যে তারা কোরআন হাদিসের উপর আমল করবে এবং কোরআন হাদিসের উপর চর্চা করবে। কিন্তু এইখানে অনেক আহলে হাদিসের মানুষ বসে আছেন, সূরা ফাতিহাটা ধরলে ভালো করে বলতে পারবেন না। জোরে আমিন যে বলতেছেন, খুব ডাঁটে বলছেন চেচুয়া বাজারে গিয়ে। যদি আপনাকে বলি কত বছর ধরে জোরে আমিন বলেন, বলবেন যে 70 বছর। 70 বছর ধরে জোরে আমিন বলছি। মুরব্বী, আপনাকে বলি 70 বছর ধরে জোরে আমিন বলেন, জোরে আমিন বলার হাদিসটা কোথায় আছে খুঁজে দেখেছেন? জি না, তাহলে আপনি আহলে হাদিস নয়। খুঁজে দেখতে হবে, অন্তত জিজ্ঞাসা করবেন। পড়তে পারেন না, জিজ্ঞাসা করবেন যে আসলে কোথায় আছে, জিজ্ঞাসা করেন দেখি কোথায় আছে। বুখারী খুলেন, বুখারী খুললে 743, 44, 45, 46, 47 নম্বর হাদিস। মুসলিম খুলেন 1040 নম্বর হাদিস। আবু দাউদ খুলেন 931, 32, 33, 35, 36, 37 নম্বর হাদিস। ইবনে মাজাহটা খুলেন, ইবনে মাজাহর আপনার 752, 53, 54, 55, 56, 57, 58 নম্বর হাদিস। নাসাইটা খুলেন 928, 29, 31, 32, 33 নম্বর হাদিস। তিরমিজিটা খুলেন 248, 49, 50 নম্বর হাদিস। এগুলো হচ্ছে জোরে বলার হাদিস। আপনি কোনোদিন কি জেনেছেন? খালি খুব ডাঁটে মসজিদ ফাটাই দিচ্ছেন জোরে আমিন বলে, কোনোদিন খুঁজে দেখেন না আসলে আমিন জোরে বলার হাদিসটা কোথায় আছে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। যদি আপনি এইভাবে আমল করেন, আজকে যে আহলে হাদিসের ঘরে আমরা এখনো বিদাতি কাজ করি, হাত তুলে মোনাজাত করি, এটা কি কারণে জানেন? আমরা ইলমের চর্চা করি না। আব্দুর রহিম সালাফি সাহেব, উনাদের আলোচনা শুনে আহলে হাদিস হয়েছি, উনাদের আলোচনা শুনে জোরে জোরে আমিন বলতেছি। কিন্তু এখন আবার নতুন করে আমরা মানুষ যেমন ইমাম আবু হানিফার মাযহাবে পড়ে গেছিল, আমরাও পড়ে গেছি আব্দুর রব এবং আব্দুর রহিম সালাফির মাযহাবে। যদি আপনাকে বলি যে এই কাজটা করা যাবে না, তখন আপনি আবার কি বলছেন জানেন? আব্দুর রহিম সাহেব কি কম বুঝে? আব্দুর রব সাহেব কি কম বুঝে? ওরা কি কম বুঝছে? এই কথাটা তো হানাফি ভাইয়েরাও বলে, ইমাম আবু হানিফা কি কম বুঝছে?
তাহলে ওদের কথা আর আপনার কথার মধ্যে কি সমস্যাটা কি? একই কথা। তো আপনারা এই কথা কেন বলছেন জানেন? আপনারা ওনাদের কথায় পরিবর্তন হয়েছিলেন ঠিক, কিন্তু চর্চা করেন নাই, ইলমের চর্চা করেন নাই। ইলম 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 মানে আইন লাম মিম, কয়টা হরফ? 3টা। আমল 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 বানান করেন তো, আমল, আইন মিম লাম। ইলম আবার বানান করেন, আইন লাম মিম। আমল বানান করেন, আইন লাম মিম, মানে 3টা হরফই আছে। শুনুন, এতে কি বোঝা যায় জানেন? এই 3টা হরফ ইলমের মধ্যে আছে, আমলের মধ্যে আছে। এর মানে হচ্ছে ইলম ছাড়া আমলের কোনো দাম নেই, আবার আমল ছাড়াও ইলমের কোনো দাম নেই। বুঝাতে পেরেছি? ইলম ছাড়া আমলের যেমন দাম নেই, আমল ছাড়া ইলমের তেমন দাম নেই। বুঝাতে পেরেছি? ইলমের চর্চা করবেন। শেষ নাম্বারে কথা, আহলে হাদিসের মানুষ সুন্নাতকে আমল করবে, সুন্নাতকে জীবিত করবে। আহলে হাদিসের মানুষ সুন্নাতকে জীবিত করবে, এটা আহলে হাদিসের মানুষের দায়িত্ব। কেন? হাদিসটা খুলেন মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল ইসলাম বাদাল গারিবা, নিশ্চয়ই এই ইসলাম, এই দিন অল্প সংখ্যক মানুষকে দিয়ে শুরু হয়েছিল। কামা সায়াবুদু বা গারিবা, এই আবার অল্প সংখ্যক মানুষকে দিয়েই এই ইসলামটা সমাপ্ত হবে। শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষকে নিয়ে, শেষ হবো অল্প মানুষকে নিয়ে। সারা ময়মনসিংহে দেখেন তো আহলে হাদিস বলার মানুষ কয়টা? সারা বাংলাদেশের মানুষকে দেখেন তো আহলে হাদিসের মানুষ কয়টা? ওরাই বেশি, হানাফিরাই বেশি, অন্যান্য মাযহাবের মানুষেরাই বেশি, আসে আহলে হাদিসের মানুষ কম। তার মানে এটা হকের একটা বৈশিষ্ট্য। তারপরেও দেখেন এই আহলে হাদিসের মানুষ যারা আপনারা এই এলাকায় আছেন, প্রকৃত আহলে হাদিস একটা খুঁজে পাওয়া যায় কিনা দেখেন তো। তাহলে ইসলাম শুরু হয়েছিল কি? অল্প সংখ্যক মানুষকে নিয়ে। আবার কিয়ামতের পূর্বে আবার অল্প সংখ্যক, কিছু সংখ্যক মানুষই ইসলাম মানবে, এরা হচ্ছে আহলুল হাদিস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবালিল, তাদের জন্য সুসংবাদ, তুবালিল ওয়াল্লাযিনা ইউসলিহুন্না আফসাদান নাসু মিন সুন্নাতি মিন বাদি মিন সুন্নাতি। আর তাদের জন্যই সুসংবাদ যারা আমার সুন্নাতের সংস্করণ করে। এই এলাকায় জোরে আমিন বলার সুন্নাত নেই, এই এলাকায় জোরে আমিন বলবে তারা। এই এলাকায় রাফুলি আদান করার সুন্নাত নেই, এই আমলটা ওরা চালু করবে। এই রাফুলি আদান করা চালু করতে গিয়ে, এই জোরে আমিন বলতে গিয়েও যদি আপনার ফাঁসি হয়, তবুও 1 মাসের নামাজে না, 1 সপ্তাহের নামাজে না, 1 রাকাতের 1 ওয়াক্তের নামাজে না, 1 রাকাতেও তারা জোরে আমিন ছাড়বে না। আবার মাগরিবের 3 রাকাতের বেলা জোরে আমিন বলিয়েন না, যেইখানে আছে সেখানে বলতেছি। তো এই 1 রাকাতেও তারা জোরে আমিন বলা ছাড়বে না। যদি বলে 1 ওয়াক্তের নামাজে নয়, 1 রাকাতে রাফুলি আদান করা বাদ দেন, যদি এর বিনিময়ে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি থেকে বলা হবে যে তোমাকে ফাঁসি দেওয়া হবে যদি তুমি রাফুলি আদান করো, আর না করলে তোমাকে মাফ করে দেওয়া হবে, তবুও ফাঁসির দড়ি গলায় নিয়ে হাসতে হাসতে সে শহীদ হয়ে যাবে, কিন্তু রাফুলি আদান ছাড়বে না। এর নাম আহলুল হাদিস। কেন জানেন? কেন জানেন জোরে আমিন এরা বলবে? সহিহুল জামের 2234 নম্বর হাদিস। এরা এই কারণেই জোরে আমিন বলবে যে লোকটাকে একটু ঘুমিয়ে দেন, জাগিয়ে দেন তো গো। কিছুই বুঝলো না, দুঃখ তার জন্য। বুঝলাম, বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও চিরেই একটা সময় আসতেছে, যেই সময়ে আমার সুন্নাতকে মানুষ দাম দিবে না। আমার সুন্নাতকে মানুষ কি করবে না? দাম দিবে না। আমার সুন্নাতের উপর আমল করবে না। ওই সময়ে যদি কোনো ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করে, শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 জন নয়, 2 জন নয়, 50 জন শহীদের মূল্য আপনাকে দেওয়া হবে। মুরব্বী, আপনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাসূলের সুন্নাতের উপরে আমল করে, একটা সুন্নাত মরে গেছে জীবিত করে, 100 গলা কাটা আপনার ওই শহীদের মূল্য পাওয়া যাবে। হাদিসটি জাল, হাদিসটি মিশকাতে আছে, 173 নম্বর হাদিস। এই হাদিস বলা যাবে না, সেই হাদিসটা বলেন। এখানে বলা হয়েছে যে 100 গলা কাটা শহীদের মূল্য পাওয়া যাবে, এটাও ধরেন সহিহ হাদিস, ধরেন কথার কথা। আরেকটা সহিহ হাদিস আপনাকে যেটা শোনাচ্ছিলাম, 2234 নম্বর হাদিস সহিহুল জামের। আল্লাহ নবী কি বললেন? 50 জন শহীদের মূল্য দেওয়া হবে। ওইখানে কতজন ছিল? 100 জন। আর এখানে কম
কত? 50 জন। মনে মনে ভাবলেন কম, জি না কম না। এখন আল্লাহর নবীকে প্রশ্ন করছেন আবু বকর আর উমর, আচ্ছা আল্লাহর নবী, এই যে 50 জন শহীদের মূল্য দেওয়া হবে, এদের কি ওই তাদের যুগের শহীদ, এই 1450 বছর পরে যারা শহীদ হবে ওইরকম মূল্য দেওয়া হবে, না আমাদের মতো? আল্লাহর নবী বললেন, বদরে শহীদ হয়েছে, খন্দকে শহীদ হয়েছে, উহুদে শহীদ হয়েছে, এরকম আমার সাহাবীদের মতো 50 জন সাহাবীর সমতুল্য, শহীদের সমতুল্য সওয়াব দেওয়া হবে। বলেন তো এখন 100টা বেশি হলো না 50টার বেশি হলো? বুঝাতে পেরেছি? পুরো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, একজন সাহাবীর দাম হবে? তাহলে 100 মানুষ দিয়ে কি করবেন? এই জন্য আল্লাহর নবী বলছেন, ওই যে আমার সাহাবীরা এরকম 50 জন শহীদের মূল্য দেওয়া হবে একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি জীবিত করে। এই জন্য আপনি বলছিলাম, আপনি শহীদ হয়ে যান, আপনি হত্যা হয়ে যান, আপনাকে জেলে দেওয়া হোক, তবু আপনি জোরে আমিন বলেন, তবু আপনি রাফুল আদাইন করেন, তবু আপনি বুকে হাত বাঁধেন, তবু আপনি আঙ্গুল দিয়ে ভাবে ইশারা করেন, তবু আপনি কি করেন? টাকনুর সাথে টাকনু লাগান, কিন্তু ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না। কেন? ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, এটা কি সুন্নাত? মসজিদে জোরে আমিন বলে বুক ফাটিয়ে দেন, মুখ আপনার মসজিদ ফাটিয়ে দেন, কিন্তু ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন না। এটাও সুন্নাত, এটাও আপনাকে চালু করতে হবে। জুতা পরছেন, বিসমিল্লাহ বলে পড়বেন, এটাও সুন্নাত, এটাও চালু করতে হবে। এটা মানুষ করে না, মানুষ আর বামটা এই করে। হুজুর দেখি বাম হাতে লাইট অফ করে, হুজুরে যদি বাম হাতে লাইট অফ করে, সাধারণ মানুষ কি করবে? ডাইন হাতে অফ করবেন, এটাও সুন্নাত। বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে এতক্ষণের আলোচনাকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আলোচনা করতে গিয়ে যদি কোনো ভাইয়ের অন্তরে আঘাত পান, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আসলে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য আসিনি, আমি আপনারই দিনী ভাই, আপনারই মানুষ, আপনার উপকার করার জন্য আসছিলাম। কথা বলতে গিয়ে হয়তোবা দুটা কথা আপনার মতের বিরুদ্ধে গেছে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন, আমি যা বলছি এটাই ঠিক, আপনার উপকারের জন্যই বলছি, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্যই বলছি। এটা কি আমার অপরাধ? যদি অপরাধ হয় তাহলে শাস্তি আপনারা যেটা দিবেন সেটা মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু যদি অপরাধ না হয়, আপনি আমার জন্য দোয়া করেন আর না করেন, নিজে আমল করেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমাদেরকে মা বোনদেরকে সহ সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমাদেরকে প্রকৃত আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আমরা বাপ দাদার নামধারী আহলে হাদিস হতে চাই না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের সেই নাজাত প্রাপ্ত যে দলের ঘোষণা করেছে সেই দলের শরীক হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন। আমাদের যাবতীয় ভুল ত্রুটি আল্লাহ তুমি ক্ষমা করো বলে আমিন। আমাদের যারা বিপদে আছি তাদেরকে তুমি উদ্ধার করো বলে আমিন। আমাদের যারা ঋণগ্রস্ত আছি তাদেরকে তুমি আল্লাহ ঋণ থেকে মুক্ত করো বলে আমিন। আমাদের গতকাল বনানীতে মোটামুটি প্রায় 25-30 জন মানুষ আগুনে পুড়ে মারা গেছে, আরো শত শত মানুষ তারা কি হয়ে গেছে, আহত হয়ে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো বলে আমিন। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও বলে আমিন। কিছুদিন আগেও মারা গেছিল আপনার ওই চকবাজারে, আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করো বলে আমিন। আর প্রত্যেক মুসলিম যেখানে যারা নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মারা যাচ্ছে, বিপদে আছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো বলে আমিন। তাদের বিপদ থেকে তুমি উদ্ধার করো বলে আমিন। আল্লাহ যারা আমাদের কাছে দোয়া করেছে, যে যার নিয়তে দোয়া করেছে, আল্লাহ তাদের সঠিক নিয়তগুলো তুমি পূরণ করে দাও বলে আমিন। আল্লাহ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতেছি। আলোচনা শেষ করার পূর্বে আমাদের একটি বই রয়েছে আমার নিজের হাতে লেখা, আমি ভাঙাচুড়া বিদ্যায় যতটুকু পেরেছি লিখেছি, কিয়ামতের আলামত, ইমাম মাহাদির আগমন। কিয়ামতের যে আল্লাহ রাসূল হাদিসগুলো বলছেন, আলামত যেগুলো বলছেন, তাতে বোঝা যায় যে কিয়ামত খুব বেশি দূরে নেই, খুব সামনাসামনি। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, দাজ্জাল আসবেন, ইয়াজুজ মাজুজ আসবেন, অথচ আমরা মনে করছি এখনো 500 বছর পরে আসবেন। জি না, এই চিন্তা ভুল। কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে, ইমাম মাহদি খুব দ্রুত চলে আসবেন। কিন্তু আমাদের যে অবস্থা, আমরা যদি সংশোধন না হই তাহলে আমরা ওই মুনাফিকদের কাতারে চলে যাব। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আমাদেরকে হত্যা করবেন, দাজ্জালের দলে চলে যাব। এই জন্যই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আপনারা যে যতটুকু পারেন বইগুলো সংগ্রহ করবেন। আল্লাহ আমাদেরকে এতক্ষণে আলোচনা বুঝার তৌফিক দান করুক বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।